হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন সকাল 7টার মতো বাজে, তাড়াতাড়ি উঠেছি। সোনার টিফিন করে সোনাকে স্কুলে পাঠিয়ে আমি আর চিরঞ্জিত একটু চা খেতে বসেছি। এখনই এত প্রচণ্ড পরিমাণে রোদ, মানে ভাবা যায় না। প্রচণ্ড রোদ। আমি একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি, আর এরপরে আর টিফিন কিছু করব না। ওই খেয়ে কাজ করতে শুরু করেছি যে সকাল সকাল উঠে রান্না করে নেব। প্রচণ্ড রোদে প্রচণ্ড গরম, এই গরমে কি খাওয়া দাওয়া করব। তাই আজকে দুপুরের লাঞ্চের থালি একদম সাধারণ। এই যে আম দিয়ে ডাল, আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এগুলো কি জানো, ধুন্দুল অনেকে বলে, নেনুয়া, যাই হোক আমরা ধুদুলই বলি। এই ধুদুল করব, আর হচ্ছে টক ডাল, আর কিচ্ছু রান্না করব না, আর ভাত করব। গরম প্রচণ্ড গরম। আমাদের বাড়িতে হাওয়া থাকলেও দুপুরের তো রোদের তাপটা অতিরিক্ত তাপ। এই গরম থেকে বাঁচার জন্য এই রকম রান্নাবান্না, একদম হালকা পাতলা বাঙালি লাঞ্চ থালি দুপুরবেলা। আর কি করা যাবে, এই খাবারই, এই যে রান্না করছি এটাও রাতে চালিয়ে দেবো। দুবেলার রান্না একবারে করছি, কারণ এই গরমে ভাত ছাড়া গতি নেই। কারণ এই একটু বৃষ্টি হলে রুটি ফুটি চলবে, তাই ভাতটা একটু চাল ধুয়ে রেখে দেবো। ওবেলা করবো ভাতটা, আর এবেলার মতনই ভাত করছি। এই হাঁড়িতে একবেলারই ভাত হয়। আর যদিও বা ভাতটা আবার রেখে যদি নিচটা ঘেমে যায় না, ওটা কীরকম একটা লাগে। ওর জন্য না, যখন খাবো তখন ভাতটা করে নেবো। তরকারি আর ডালটা করে রাখছি। দেখো কি অবস্থা, চারিদিকে ঝলমল করছে। আর তার মধ্যে চারিদিকে এখন হরিনাম হচ্ছে, আবার ভোটের ইলেকশান না সামনে, সেখানে প্রচার হচ্ছে। গরমে একাকার অবস্থা। পরশুদিন রাতে আবার কারেন্ট ছিল না। এরকম ব্যাপার, মানে প্রচণ্ড গরম। এই গরমের দিনে একদম সুন্দর লাঞ্চের থালি, মানে হালকা খাবার, যেটা খেলে মন প্রাণ সব ঠান্ডা থাকবে, সেরকম লাঞ্চ করছি। বেশি তেলেও রান্না করছি, এটা দেখে মনে হচ্ছে কিন্তু অল্পই তেল দেওয়া আছে। হালকা পাতলা দুবেলার রান্না। আর দেখো গরম থেকে বাঁচার জন্য আমি কী করেছি, এই পর্দাটা দিয়ে রেখেছি। দেখেছো, তাই পর্দা দেওয়া সত্ত্বেও তাও মনে হচ্ছে কত রোদ। ঘর এখনও আলোয় হয়ে আছে। পর্দাটা দিয়ে রেখেছি। আগের দিন পর্দা দেওয়া ছিল না, ঘরে দুপুরবেলা থাকাই যাচ্ছিল না। আর চারিদিকে আওয়াজ পাচ্ছ, একদিকে ভোটের প্রচার হচ্ছে আর একদিকে হরিনাম হচ্ছে। যারা ঝিঙে পোস্ত ভালোবাসো, তারা এই রকম ধুদুল দিয়ে পোস্ত তারাও ভালোবাসবে। কারণ হচ্ছে ঝিঙে পোস্ত যেমন খেতে লাগে, আর ধুদুল পোস্ত, এর সাথে না টক ডাল দারুণ যায়। আর এর সাথে যদি পাট শাক হয়, পাট শাকের ভাজা যদি করা যায়, আমার তো দারুণ লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে হেব্বি লাগে। একদম ইয়াম্মি লাঞ্চের থালি। আমার সোনা মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না। সোনাকে যদি সুন্দর করে মেখে দেওয়া যায় টক ডাল দিয়ে, আর এরকম এই ধুদুলটা দেখে মনে হচ্ছে ঝিঙের মতো, কিন্তু ধুদুলি এটা। ধুদুল দিয়ে যদি ভালো করে সুন্দর করে ভাত মেখে দেওয়া যায়, আর একটা পেঁয়াজ, ব্যাস আমার সোনার আর কিচ্ছু লাগে না। এই সুন্দর করে রান্নাটা করি। এত গরম পড়েছে, মনে হচ্ছে এসি কবে নিতে পারবো জানি না। আশা ছিল যে এই বছরে এসিটা নেব, কিন্তু না হলে আর কি করতে হবে। কম টাকা তো দাম না, অনেকগুলোই টাকা। যেমন এসি যদি নিতে যাওয়া যায়, টিভির মতো যদি ইনস্টলমেন্টে নেওয়া হয়, টিভির ইনস্টলমেন্টে কমটা ডাউন পেমেন্ট করা যায়, কিন্তু এসির তো বেশি করে ডাউন পেমেন্ট, 0 EMI দিলে তো, জিরো ডাউন পেমেন্ট করা হয়, তাহলে তো মাসে অনেকগুলো টাকা না। একটু বুঝে সুঝে তো সংসার চালাতে, মধ্যবিত্ত যেহেতু বুঝে সুঝে সংসারও চালাতে হয়। ওর জন্য না এখনও পর্যন্ত এসি যে নেব, একটু কিছুটা পরিমাণ টাকা অ্যামাউন্ট যদি মানে বেশি পরিমাণ দিয়ে ইনভেস্ট করে তখন যদি নেওয়া হয়, EMI পরিমাণটাও কম হয় মাসের শেষে, তো সেটাও তো চাপ পড়ে যাবে না। ওই জন্য এসিটা নিতে পারিনি এখনও পর্যন্ত। ইচ্ছা আছে, যদি হয় সম্ভব, টাকা জোগাড় করতে পারি, এসিটা নেব। কিছু করার নেই, এসি নিতেই হবে। এখন প্রচণ্ড গরম, দুপুরবেলাও থাকা যাচ্ছে না। আমার ওপরে ঘর যেহেতু, নিচের ঘরেও ঠান্ডা, খুব একটা যে ঠান্ডা হচ্ছে তাও না, নিচের ঘরেও লাগবে। এখন মানে পরিবেশ পরিস্থিতি এমন, যখন আমরা ছোট ছিলাম স্কুলে যেতাম, একটা টুপি পরে ক্যাপ পরে চলে যেতাম, তখন কিছু মনে হতো না। কেন জানি না এখন এত প্রচণ্ড গরম লাগে। এখন ইমিউনিটির পরিমাণ না প্রচণ্ড পরিমাণ, একদম গরমে
মানে নাজেহাল অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে আলু আর ঝিঙেটা মোটামুটি সিদ্ধর দিকে যাচ্ছে, আর এর এখনও বাটনাটা করা হয়নি, পোস্তটা বাটতে হবে। এটা বসিয়ে দিয়ে সিদ্ধটা হোক আর আমি চট করে তাহলে বেটে নিই। আর বাটনার মধ্যে তো জানোই কি দেবো, পোস্ত আর কাঁচা লঙ্কা সুন্দর করে একদম শিলে বেটে রেডি করে নিচ্ছি। এটা ভালো করে প্রথমে আমি না, দেখেছো এর মধ্যে কোনো জল টল দিইনি, প্রথমে এমনি সুন্দর করে বাটি, তারপরে জল দিয়ে পেস্ট করি। বাটাটা সুন্দর মতো হয়ে গেলে এটাও সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একদম সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এটা হয়েও যাবে। তারপরে আমাদের দুপুরবেলার একদম শান্তি করে খেয়ে নেব আমরা ঠান্ডা ঠান্ডা খাবার। ঝিঙে, তুলতুল আর টক ডাল, একদম সুন্দর খাওয়া দাওয়া। লাঞ্চের থালি একদম রেডি হয়ে গেছে, আমার খুব পছন্দের লাঞ্চের থালি। গরম গরম ভাত, তার সাথে একটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আম ডাল।